ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের প্রবলেম অফ 10 রিলেটেড নেক্সট কিছু প্রবলেম আছে। দেখো এখানে কি আছে, টু ট্রেন আর রানিং ইন এ সেম ডাইরেকশন। দুটো ট্রেন একই ডাইরেকশনে যাচ্ছে অ্যাট এ স্পিড অফ 56 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 29 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে ধরো একটা ট্রেন, দুটো ট্রেন আছে, এইদিকে দুজনেই যাচ্ছে। প্রথম ট্রেনটা কত, 56 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 56। অ্যান্ড যেটা সেকেন্ড ট্রেন আছে, সেকেন্ড ট্রেনটা কত, 29 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ওকে, অ্যাট ফার্স্ট মুভিং ট্রেন ক্রস, ধরো এই ট্রেনের উপর একটা মানুষ বসে আছে, সেটাকে যখন ক্রস করে ট্রেনটা, পুরো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, বলছে ফার্স্ট মুভিং ট্রেন ক্রস এ ম্যান সিটিং ইন এ স্লোয়ার ট্রেন। এই স্লোয়ার ট্রেনে যে বসে আছে কত মিনিট, কত সেকেন্ড সময় নিয়েছে, 16 সেকেন্ড টাইম নিয়েছে। দ্য লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন, তাহলে ফাস্টার ট্রেনের লেন্থটা কত। তাহলে এই ধরনের ম্যাথস করার সময় দেখো কি, একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড সাবস্ট্রাক্টেড হবে। রিলেটিভ স্পিড সাবস্ট্রাক্টেড হলে কত হচ্ছে, এটা দিস ইজ 27 কিলোমিটার পার আওয়ার। ওকে, 27 কিলোমিটার পার আওয়ার, 27 ইন্টু কি 5/18, this is কি মিটার পার সেকেন্ড। and total how much time, 16 মিনিট multiplied by 16, then কি 2 আর 9 দিয়ে কাটলে 2 and 3, then 8, 8 5 40, 4 3 12, তাহলে কত 120 মিটার। তাহলে লেন্থ অফ দ্য ফাস্টার ট্রেন ইজ 120 মিটার। A journey of 96 kilometer, a journey of 96 kilometer take 1 hour less by faster train. দুটো ট্রেন আছে, একটা ফাস্টার ট্রেন আর একটা স্লোয়ার ট্রেন। ওকে, তাহলে একটা ট্রেন নর্মালি আমরা এই ম্যাথস গুলোকে কিভাবে করি, যে দুটো ট্রেন দেখো আর তাদের মধ্যেকারের যে ডিস্টেন্স বলছে স্লোয়ার ট্রেন, ইফ দ্য এভারেজ স্পিড অফ বি, বি এর এভারেজ স্পিড 16 কিলোমিটার লেস দেন দ্যাট অফ এ, এর চেয়ে 16 কিলোমিটার কম দিয়ে, দেন দ্য এভারেজ স্পিড অফ এ, এর এভারেজ স্পিড কত। দেখো এই ধরনের ম্যাথস গুলো করার সময় তোমরা অনেক বড় কমপ্লিকেশন করো, সেভাবে ডাটা থাকে না, কিছু থাকে না। দেখো তোমাদের খুব ছোট্ট করে করাচ্ছি। দেখো আমি তোমাদেরকে করিয়েছিলাম ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়ালস টু কি s1 ইন্টু s2, তার মানে কি a ইন্টু বি, a ইন্টু বি বাই a মাইনাস বি ইন্টু টি টাইম। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত আছে, ডিস্টেন্স আছে 96 কিলোমিটার, ইকুয়ালস টু a ইন্টু বি বাই a মাইনাস বি কত 16 ইন্টু টি ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমি এখানে যদি লিখি, এখানে লেখা দেখো a ইন্টু বি সমান 96 ইন্টু 16, এটাকেই যদি আমি ভাঙি 6 16 96 বা 48 2 96, দেখো প্রথমে ভাঙছি 48 ইন্টু 2 ইন্টু 16, এটা ভাঙার সাথে সাথে দেখো আমার ম্যাথস কমপ্লিট হয়ে গেল। তার কারণ কি, এখানে দেখো এটা কত 48 ইন্টু 32, এই যে এই টোটাল টার্মটা কত হচ্ছে 48 ইন্টু 32, এর দুটোর মধ্যে গ্যাপ কত 16। তাহলে স্পিড অফ এ কত, স্পিড অফ এ 48 কিলোমিটার পার আওয়ার এন্ড স্পিড অফ বি, স্পিড অফ বি কত 32 কিলোমিটার পার আওয়ার। দেখো এই সব অঙ্ক তোমাদের চুটকিতে এরকম ভাবে তোমাদেরকে করতে হবে। How long will a 120 meter long train going at 63 kilometer per hour cross a boy running in the same direction at a speed of 9 kilometer per hour? তাহলে দেখো এখান থেকে এই দিকে যদি যাই কত হবে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দিক থেকে এই দিকে একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনটা কত 63 কিলোমিটার পার আওয়ার। তুমিও এই দিক থেকে এই দিকে হাঁটছো বা তুমি রান করছো, তোমার রান কত, তুমি নিজে যখন রান করছো তোমার রানটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে একই দিকে যাচ্ছ, তুমি যেই দিকে যাচ্ছ ট্রেনটাও তোমার পেছন থেকে তোমাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, একই দিকে যখন যাবে রিলেটিভ স্পিড কি হবে, সাবস্ট্রাক্টেড হবে। তাহলে এটা মাইনাস করে দিলে কত 54 কিলোমিটার পার আওয়ার, এটা কত হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো, তাহলে আমি এখান থেকে কি পাবো, টোটাল 120 মিটার ইকুয়ালস টু 54 কিলোমিটার 5/18 ইন্টু কি টোটাল কত টাইম টি। তাহলে এখান থেকে আমি যদি করি 18 3 54, 3 4 12 40 এন্ড 8 5 40,
টি ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস টু 8 সেকেন্ড, টি ইকুয়ালস টু 8 সেকেন্ড। 2 hours after a good train passes a station, another train traveling at a speed 60 km/h following good train passes through the station. If after passing the station the train overtake the goods train 7 hours, what is the speed of good train? 2 hours after, তাহলে দেখো এখান থেকে দুটো ট্রেন যাচ্ছে, একটা কি, একটা হচ্ছে গুড ট্রেন, আর একটা কি, আর একটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। প্রথমে কি বলছে দেখো, এই যে গুড ট্রেনটা এই একই স্টেশন থেকে গুড ট্রেনটা ফার্স্ট 2 আওয়ার্স গেছে। 2 আওয়ার্স যাওয়ার পর কি হয়েছে, প্যাসেঞ্জার ট্রেনটা জার্নি স্টার্ট করেছে। প্যাসেঞ্জার ট্রেনটা যখন জার্নি স্টার্ট করেছে, এই গুড ট্রেনটা প্যাসেঞ্জার ট্রেনটা কত ঘন্টায় ধরেছে এই গুড ট্রেনটাকে, এদের দুজনের যে টোটাল কাউন্টিং এটা হচ্ছে 7 আওয়ার্স। তাহলে এ তো 2 ঘন্টা আগে গিয়ে এই জায়গাতে বসে আছে, তাহলে এই যখন 2 ঘন্টা যখন চলেছে এই প্যাসেঞ্জার ট্রেনটাও কি, প্যাসেঞ্জার ট্রেনটা 2 ঘন্টা পরে স্টার্ট করেছে, তাহলে গুড ট্রেনটাও সেই সময় কি 7 ঘন্টায় জার্নি করেছে। তাহলে গুড ট্রেনটার টোটাল জার্নি কত, গুড ট্রেনের টোটাল জার্নি 7 + 2 সমান হচ্ছে 9 আওয়ার্স। তাহলে 9 আওয়ার্স কোন ট্রেনের, গুড ট্রেনের স্পিড কত, 63 কিলোমিটার। ওকে, অ্যান্ড প্যাসেঞ্জার ট্রেনের স্পিড কত, প্যাসেঞ্জার ট্রেন সেটা কত ঘন্টা, সেটা 7 ঘন্টা। তাহলে নাই, তাহলে স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন ইকুয়ালস টু 81 কিলোমিটার। A train arrive at 7/11 at its own speed. একটা ট্রেন যখন যাচ্ছে তার নর্মাল স্পিডের চেয়ে কত, আগে যদি 11 ইউনিট স্পিডে যেত, এখন সেটা কত ইউনিট স্পিডে যাচ্ছে, 7 ইউনিট। দিস ইজ স্পিড রেশিও। অ্যান্ড রিচ এ প্লেস ইন 22 আওয়ার্স। তাহলে স্পিড রেশিও যদি হয় তাহলে হচ্ছে টাইম রেশিও কি হবে, টাইম রেশিও, দিস ইজ টাইম রেশিও অপোজিট। If the train run at own speed, then how much will be saved? তাহলে কতক্ষণ সে সেভ করতো, তাহলে কি যখন হচ্ছে তার 7 ইউনিট স্পিডে যাচ্ছে, অরিজিনাল স্পিড কোনটা 11 ইউনিট, এখন কত ইউনিটে যাচ্ছে, 7 ইউনিটে যাচ্ছে। 7 ইউনিটে যাওয়ার জন্য টোটাল কত ঘন্টা টাইম লাগছে, 22 আওয়ার্স টাইম লাগছে। তাহলে 11 ইউনিট ইকুয়ালস টু 22, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 2। এবার দেখো বলছে কতক্ষণ টাইম সেভ করবে, বলছে ইফ দ্য ট্রেন রান অ্যাট ওন স্পিড, যদি আগের স্পিডে যেত তাহলে আগের স্পিডে গেলে 7 ইউনিটে পৌঁছে যেত, এখন কত ইউনিটে পৌঁছেছে, 11 ইউনিট, তাহলে কত ইউনিট সেভ করছে, 1 ইউনিট ইকুয়ালস টু 2 আওয়ার্স, তাহলে সেভ করছে 4 ইউনিট, 4 × 2 ইকুয়ালস টু টোটাল কতক্ষণ টাইম সেভ করবে, টোটাল হোল জার্নিতে 8 আওয়ার্স টাইম সেভ হবে।